এই মুহূর্তে বিমানবন্দর সড়কে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, কর্মসূচির অংশ হিসেবে সিলেটের আন্দোলনরত চা শ্রমিকরা এই মুহূর্তে সিলেটের বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করেছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই অবরোধ চলছে। আমরা যদি একটু সরাসরি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে কিন্তু এই অবরোধে যারা রয়েছেন তারা তাদের 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধটি চালিয়ে যাবেন বলছেন। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে যেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় সেই চেষ্টা তারা করছেন। পাশাপাশি পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা রয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু যারা আন্দোলন শ্রমিক যারা রয়েছেন তারা এখান থেকে সরে যাচ্ছেন না। তারা বলছেন যে তাদেরকে যে 5 মাসের বকেয়া বেতন সেই বেতনটি পরিশোধ করলে তারা এখান থেকে সরে যাবেন। পাশাপাশি তাদের আরো 11 দফা অর্থাৎ এই 5 মাসের বেতনের পাশাপাশি 11 দফা যে দাবি তারা বাস্তবায়নের দাবি তুলেছেন সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। তবে প্রায় গেল 1 ঘন্টা যাবত এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ কর্মসূচি চালানোর কারণে কিন্তু রাস্তার দুই পাশেই প্রায় 2 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তাতে সাধারণ মানুষও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তবে আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম সকাল 11টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এটি বেলা 12টা থেকে শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন সাথে করে নিয়ে এসেছেন। তারা লাল পতাকা হাতে কিন্তু এই সড়কটিতে অবস্থান করছেন। আপনারা জানেন যে সিলেটের ব্যস্ততম সড়কগুলোর একটি হচ্ছে এই বিমানবন্দর সড়ক। প্রায় এই সড়কগুলো ধরেই আসলে কিন্তু প্রতিটি বিমানের ওঠানামার যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই সড়ক ধরে চলাচল করেন। বিকল্প সড়ক কিন্তু খুব একটা চোখে পড়ে না এই অঞ্চলে। তবে যেহেতু অনেক দূরবর্তী একটি এলাকা ধরে একটি রাস্তা রয়েছে, তবে সেই রাস্তাটি অনেকেই চেনেন না, তাই এই সড়কেই আসলে বেশিরভাগ যানবাহন এসে আটকা পড়েছে। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত একজন ইউএনও এখানে এসেছেন। তিনি আসলে আশ্বাস দিচ্ছেন যেন তারা এই বিমানবন্দর সড়কটি আসলে ছেড়ে দেয়। তবে এই যেহেতু এই দীর্ঘদিন ধরেই আসলে যেহেতু এই আন্দোলনটি তারা চালাচ্ছেন, এর আগেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস ছিল, সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ার কথা কিন্তু শ্রমিকরা বলছেন। তো যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন এবং 11 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন চা শ্রমিকরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের বিমানবন্দর সড়ক থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।